কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো
নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো,
ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার এই হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব পাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ জ্যোতি অদয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ জ্যোতি অদয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসব ভালো তোমাকে পাই জনম যদি শতবার। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া
কারণ ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া এ বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া এ বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি
কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে,
আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের যে সকল সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা, সেটাই আমি তুলে ধরেছি এইরকম কিছু বাংলা ছায়াছবির পুরনো পুরনো সুপার হিট গান দিয়ে। যে সকল গানগুলো আজ থেকে 20 থেকে 25 বছর আগে সুপার হিট গান ছিল, এখনও সেগুলো সুপার হিট আছে। তো সেগুলা এখন মানে যে হচ্ছে যেরকম গান, তো ওই গানগুলো এখন অধিকাংশ জায়গায় খুবই কম চলছে। যেগুলা আগে যে কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো পূজা পার্বণ সমস্ত জায়গায় যে সকল গানগুলো চলতো, তো সেই সকল গানগুলো এখন প্রায় মানে বন্ধই হয়ে গেছে। তো এইসব গানগুলো, সেই সকল গানগুলোকেই আমি তুলে ধরেছি আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথেই আর কি এই ভিডিওর মাধ্যমে। তো চলো আজকের যে ভিডিওটা, তো এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এমনকি আজকের
একটাই যে শুধু নয়, আমার যে সকল ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, আমার প্রতিটি ভিডিওতেই আমি ভিডিও শেষে সমস্ত কিছু আর কি আলোচনা করা হয়। তো সেই রকমই এই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব, আমি কোথায় যাচ্ছিলাম বা এটা কবেকার ভিডিও। তো এই ভিডিওর সম্বন্ধে সমস্ত কিছু আলোচনাও করা হবে, এমনকি এডিটিং আমি কিভাবে করি আর কিভাবে আমি থাম্বনেল বানাই বা আমি কোন অ্যাপস দিয়ে এডিটিং করি, সে সকল সমস্ত কিছুই আর কি এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়। আর ওই যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে, এই ভিডিওটা নিয়েই আর কি এখানে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করা হবে। এমনকি কোথায় কোথায় আমরা ভিডিও করতে যাই বা কোন জায়গায় যাই বা কোথায় যাব, তো সে সকলগুলো এখানে আলোচনা করা হয়। তো সেই রকমই এই ভিডিওটা নিয়েও এখানে আমরা সমস্ত কিছু বলবো। এমনকি আবার আমার নতুন বন্ধুদের জন্য এখানে ইউটিউব চ্যানেল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কোথাও আলোচনা করা হয়ে থাকে। তো চলো আজকের ভিডিওটা যেটা তোমরা দেখলে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেননা আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা শুরু করি আমাদের বাড়ির থেকে। তো সেদিন ছিল শুক্রবার। তো আমি যাচ্ছিলাম একটা নতুন জায়গায় ধরতে গেলে, কারণ ওই জায়গাটাকে আমার কাছে নতুন বলতে কি, ক্যামেরার মধ্যে দিয়ে আমি নতুন মানে করা হয়েছে। তো আগেও গেছি ওই জায়গাটাকে, তো আগেও গেছি। তো তখন আর কি এরকমভাবে ভিডিওগুলো করা হতো না। তো এখন যেহেতু গেছি আর আমার হাতে ছিল, আমি দুটি মোবাইলেই নিয়ে গেছিলাম। তো মানে একটা চার্জ খুবই কম ছিল, তাহলে দুটি মোবাইলে নিয়ে গেছিলাম যে যতটুকু হোক একটা দুটো করে তুলে আনবো। তো এই ব্যাপার। তো আমরা বেরিয়েছিলাম এখানে 6টার সময়। তো যদি ওখানে এমনি কোনো ব্যাপারে যেতাম, তাহলে আমার যে স্কুটি গাড়িটা আছে সেটা নিয়েই চলে যেতাম। তো আমরা আগে যাচ্ছি টোটো নিয়ে। তো টোটো নিয়ে কেন যাচ্ছি, তো চলো যেতে যেতে সমস্ত কিছুটাই আর কি তোমাদেরকে বলবো। তো এটা তো ভিডিওটা আমি আমার শুরু করেছি আমাদের বাড়ির থেকে আর শেষ করেছি প্রায় সিমলাপালের কাছাকাছি আমি ভিডিওটা শেষ করেছি। তো অন্য দিনের থেকে আজকের বা এই কিছুদিন বলতে কাল থেকে আজ এই দু তিন দিন ভিডিওগুলোকে এডিটিং একটু আলাদা রকমভাবে করছি, যাতে আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিওগুলো, আমি যদি হয়তো কোথাও বেড়াতে গেলাম বা কোনো একটা আত্মীয় বাড়ি যাচ্ছি কোনো একটা রাস্তা দিয়ে, তো সেই সব রাস্তা দিয়ে যাওয়ার সময় তো আশেপাশের যেসব গ্রামগুলো বা যে বাস স্টপেজগুলো, যে বাজারগুলো, তো সেই সকলগুলো আমি সবার প্রথমে এই যে উপরে আমি লিখে দিচ্ছি যে এখন আমরা এখানে ঢুকছি বা এখান থেকে আমরা বেরিয়ে আর কিছু দূর পরেই যে করে আমরা এই জায়গার মধ্যে পৌঁছাবো। তো এরকমভাবে আর কি করে দিচ্ছি, কারণ আমার অনেক কিছু বন্ধুরা কমেন্ট করে যে এই জায়গাটা আমি চিনি, এরপরে কি জায়গাটা এরকম ব্যাপার। তাহলে এটার জন্য একটা মানে সুবিধা বলতে কীরকম, এটা বোঝা যাবে যে কোনটার দিকে যাচ্ছি না যাচ্ছি। আর একটা যদি ছবির মধ্যে আর যথেষ্ট পরিমাণে আমি যখন আমি নিজে রেকর্ডিং করা হয়, তো তখন আমি সবার প্রথম ফলো করি যেগুলা হচ্ছে কোথাও আমি যাওয়ার সময় দেখি যে সাইনবোর্ডগুলো, যেগুলা যে গ্রামে ঢোকার আগে যে বা একটা বাজারে ঢোকার আগে যে সাইনবোর্ডগুলো থাকে, সেইগুলোকে আমি ফলো করি আর সেগুলোকে ভালোভাবে ক্যাপচার করা হয় ক্যামেরার মধ্যে, তো যাতে বুঝতে সুবিধা হয়। তো আমার যাতায়াতের যে বেশিরভাগ আগে যে ভিডিওগুলো দিত আমাদের গ্রাম বাংলার যে আশেপাশের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো, যেমন আমাদের মাঠ, তারপরে জঙ্গল, তো এই চারিদিকে ঘোরাঘুরি করে যে সকল ভিডিওগুলো দেওয়া হতো, তো এখন আর ওদিকে যাওয়াই হয়নি। তো যাব এই কিছুদিনের মধ্যেই যাব, ওই সব জায়গাগুলো এখনও করা হয়নি। তো এত পরিমাণে যে ভিডিও আমার কাছে হয়ে গেছে মোবাইলে, তো সেগুলাই এখনও পর্যন্ত খালি করে উঠতে পারিনি। কারণ এই আমাদের বাড়ির ভিডিও দেওয়া হচ্ছে, আমাদের এই আশেপাশের যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো সেগুলার ভিডিও দেওয়া হচ্ছে, যেগুলা আজ থেকে প্রায় মোটামুটি প্রায় 3 থেকে 4 মাস মতো আমাদের গ্রামের একটা মাঠ আছে সেই দিকে যাওয়া হয়নি। তো সেই 4 মাস আগে কি ছিল আর সেই 4 মাস পরে এখন কি হয়েছে, তো সেটা অবশ্যই দেখাবার জন্য আমাকে অবশ্যই যেতে হবে, কারণ এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তো যাব বলে ভেবেছি। তো এখন দেখতে পাচ্ছ তো কালকে যে ভিডিওগুলো আপলোড দিয়েছি, আমার যে সকল ভিডিওগুলো, তো কালকে যে ভিডিওগুলো আপলোড দিয়েছি একটুকু
অন্য জায়গায় ছিলাম। তো সেখানে সেরকমভাবে ঠিকঠাকভাবে মানে ভিডিওগুলোকে আমি ভিডিও মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবেই রেডি করেছি। কিন্তু ভিডিও নিয়ে যে আলোচনাটার ব্যাপারটা, তো সেই আলোচনাটাই একটুকু প্রবলেমের মধ্যে করেছি। হয়তো সেখানে পাখার শব্দ, তারপরে সব চারিদিক এখান সেখান সব আছে। তাহলে আমি সেইরকমভাবে এখানে যেরকমভাবে আমি মানে ভিডিও নিয়ে আলোচনাটা করা হয়, তো সেরকমভাবে ওখানে আলোচনাটা সেরকমভাবে করা হয়নি। তো মোটামুটি মানে বুঝিয়ে দিয়েছি যে আমি একটা অন্য জায়গায় আছি, এখানের মধ্যে এরকম ব্যাপার। তো সেখানে পাখা চলছিল, আর ওই জায়গায় যেখানে গেছিলাম, তো সেখানের কিছু মানে ভিডিও যে রেকর্ড করে মানে ফোনের মধ্যে রেকর্ড করা হয়েছে একদম মানে ধামাকাদার ভিডিও। তো সেগুলা তোমার এখন পর্যন্ত আমি রেডি করিনি, ওগুলা কিছুদিন পরেই আমি রেডি করব। যে ভিডিওগুলো আমি আগের থেকে মানে স্টকে রেখেছিলাম, মানে রেকর্ডিং করে আগের থেকে রেখেছিলাম, সেগুলা কিছু কাজের কারণে আমি সেই ভিডিওগুলোকে আপলোড দিতে পারিনি। তো সেই সব ভিডিওগুলোকে আগে সবার প্রথম আগে দিয়ে শেষ করা হোক, তো তারপর ওই ভিডিওগুলো দেওয়া হবে। তো ওখানকে আমরা গেছিলাম, যেটা গেছিলাম সেটা হচ্ছে তোমার গোয়ালতোড়। তো গোয়ালতোড় গেছিলাম। তো গোয়ালতোড় একটা কাজের কারণেই গেছিলাম। তো সেখানে কাজ সেরে আমরা একবার মেদিনীপুরেও গেছিলাম। তো মেদিনীপুর যাওয়ার সময়, তো মেদিনীপুর যাওয়ার সময় পুরো যাওয়ার থেকে আসার যেটাই হয়ে গেছি বা যেটাই হয়ে এসেছি, পুরো একদম আমার ফোনে রেকর্ডিং করা আছে, দুটো ফোনেই। তো সেই সব যে ভিডিওগুলো, তো ওখানের এক একটা মানে ব্যাকগ্রাউন্ড, তো একদম অবাক করা ব্যাকগ্রাউন্ড, এতটা সুন্দর লাগছিল। আর আমি ছিলাম সবার প্রথম। আমরা যেহেতু গেছিলাম মেদিনীপুর ডাক্তার দেখাতে, তাহলে যাওয়ার সময় গাড়ি ভাড়া করে গেছিলাম, তাহলে সেই ভাড়া গাড়ি এসেছি। তাহলে আমি ছিলাম এগনে বসে, আর সেই এগনের যে মানে যাওয়ার যে মেন রাস্তাটা ও তার আশেপাশের যে সৌন্দর্যটা, সেটা মানে খুব সুন্দরভাবে রেকর্ড হয়েছে। তো সেই সব ভিডিওগুলো আমি কিছুদিনের মধ্যেই আমি দেব। তো আগে যে ভিডিওগুলো কিছু যেগুলো আছে সেগুলোকে আগে পুরো একদম খালি করে দিই, তো তারপর ওই ভিডিওগুলোকে দেবো। তো মোটামুটি কাল থেকে পরশুর মধ্যেই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো খুব সুন্দর সুন্দর ভিডিও। তো আজকের যে ভিডিওটা ছিল, দেখো, তো আজকের ভিডিওটা ছিল আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম, টোটোয় গিয়েছিলাম। তাহলে টোটোয় বেরিয়ে গেছি। তো বেরিয়ে যাওয়ার পর আমাদের সামনেই যে মোড়টা, তো মোটামুটি সকাল সকাল বেরিয়েছি। তাহলে তখন সকালের আবহাওয়া খুব সুন্দর থাকে, সূর্যের হালকা মতো তাপ থাকে। তো তাইলে তখন ক্যামেরার ছবিও মোটামুটি ক্লিয়ার আসছিল। তো আমাদের ওইখানে থেকে বেরিয়ে আমাদের সামনে আমরা দুজনেই যাচ্ছি, টোটো ফাঁকা, আমরা যাচ্ছি একজনকে দু তিনজনকে আনতে। তাহলে সেটা যাব আমরা তোমার ওই তালডাংরা রোডেই যাব, তালডাংরা দিকে। তো তারপর আমরা আমাদের যে মোড়টা মানে বনকাটার মোড়টার থেকে বেরিয়ে, সেদিন ছিল শুক্রবার। তো ওখানটার থেকে বেরিয়ে আমাদের ডাউনটা নেমেই তা দেখো আমাদের ভিডিওর মধ্যে তো দেখলেই, কিছুক্ষণ পরেই আমাদের শুক্রবারে যে লক্ষ্মীসাগরের সামনে যেটা একটা বিখ্যাত হাট, আগের থেকে এখন একটু কম হয়ে গেছে, নাহলে আগে ছিল একদম বিখ্যাত হাট। মানে এখানে সমস্ত রকমেরই জিনিস বেচা কেনা হয়। তো তারপর ওখান থেকে করি, তারপর আমি ঢুকে পড়লাম লক্ষ্মীসাগরে। তো লক্ষ্মীসাগর থেকে ও বললো যে আমার একটু প্রবলেম আছে, তাহলে লক্ষ্মীসাগর থেকে একটু বাইপাসে হয়ে নিয়ে গেল গাড়িটা। তো বাইপাসে বলতে কি আশ্রমগোড়ায় হয়ে যেই করে, তো আশ্রমের থেকে আরেকটা লক্ষ্মীসাগর আশ্রমগোড়াটা পেরিয়ে যে ডাউনটা নেমেই তো একটা রাস্তা আছে যে ডোয়ার পাড়ের সাইডে হয়ে, যেটা ভালো আইডিয়ার দিকের থেকে এসে সামনেই ঢুকছে সবাই লক্ষ্মীসাগরে। তো সেটা দিয়ে ঢুকলাম। সেটা ছিল ঢালাই রাস্তা, একটু সরু মতো রাস্তা। তো ওখানটায় যেই করে যেখানটায় রাস হয়, তো সেখানটায় বেরিয়ে পড়লাম। তো সেখানটায় বেরিয়ে যাওয়ার পর ওখানটায় সেই সবজি মার্কেটটা পেরিয়ে, তো সবজি মার্কেট পেরিয়ে চলে গেলাম। তো ওখান থেকে যাওয়ার পর তো একরকম টানা যাচ্ছি, তো আমাদের কোনো চাপ নেই, কারণ আমরা যাচ্ছি ফাঁকা, আমাদের টোটোর মধ্যে কেউ নেই, তাহলে আমরা দুজনেই। আর আমি বিশেষ করে রেকর্ডিং করার জন্যই সামনেটাই বসেছি। তো ওখান থেকে যাওয়ার পর তারপরে যে ফাঁকা মাঠটা, যেটা তোমার আছে বাবরিশলের মোড়টা পেরিয়ে, যে পুরো ফাঁকা মাঠটা পেরিয়ে চলে গেলাম। তো যাওয়ার পর তোমার মইধরার মোড়ে দুজনকে পেয়ে গেলাম। তো ওরা বললো সিংড়াপাল যাব, তাহলে ওদের দুজনকে চাপিয়ে নিল। তো ওদের দুজনকে চাপিয়ে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম। তো যাওয়ার আগে যে একটা সামনেই যে মাঠটা পেরিয়ে যে গ্রামটা আছে, তো সেখানটাকে যাওয়ার আগে আমি ভিডিওটাকে শেষ করলাম।
তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও কেউ যদি দেখতে এরকম সুন্দর সুন্দর গান শুনতে ভালোবেসে থাকো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।